ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আজকে আমি দেখাবো পমফ্রেট তন্দুর। তো পমফ্রেট মাছটা কাটবো বলে আমার কাছে সেরকম কোনো ধারালো নাইফ ছিল না, তো আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম মিশোর থেকে। এই একটা চপিং বোর্ড আর সাথে কিছু নাইফ। তো নাইফগুলোর মধ্যে 4টে নাইফ দিয়েছে, তার মধ্যে 3টে নাইফ, একটা কাঁচি আর একটা চপার দিয়েছিল, সাথে একখানা বোর্ড। দেখে তো মনে হলো বেশ ভালোই হবে। তো আজকে এরই মধ্যে একটা নাইফ ইউজ করে আমি পমফ্রেট মাছটাকে কিন্তু আগে কেটে নেব। তো পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে আমি নিয়েছি, আর সাথে একটা ছোট বোর্ড আমার কাছে ছিল, আমি সেটাকেই আজকে ইউজ করছি। তো এতে ইউজও করা হবে, কাটাও হয়ে যাবে, দেখেও নিতে পারবো কেমন দিয়েছে জিনিসটা। তো খুব ভালো দিয়েছে দেখছি নাইফটা, এক একটা কাটে খুব শার্প কাটিং কিন্তু হয়ে যাচ্ছে। এটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। একটা পিঠ কেটে নেওয়া হলো, আর একটা পিঠও আমরা এরকম 3খানা কাট লাগিয়ে নেব। লাগিয়ে নিলে কি হবে, ম্যারিনেশনের মশলাগুলো না খুব ভালো করে ভেতর অবধি ঢুকে যাবে। যাই হোক, অনলাইনে কেনা ছুরি আর যাই হোক ঠকান হয়নি, ভালোই পাওয়া গেছে। এরপর ম্যারিনেশনে চলে যাব। ম্যারিনেশনের জন্য আমরা কিছু জিনিস নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে, প্রথমে আমরা মশলাগুলোকে আগে দেখিয়ে দেব, যেগুলো আমরা মাছে মাখিয়ে রাখবো। তো প্রথমেই দেখাচ্ছি, এটা গরম মশলা। এতে যেরকম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ঘরে গুঁড়িয়ে একটা গরম মশলা বানানো হয়, সেরকম বানিয়ে রেখেছি। সেখান থেকে ছোটো চামচের 1 চামচ মতন আমি এই গরম মশলাটা নিয়েছি, নিয়ে ঢেলে দিচ্ছি। এখানে সবটাই আমি একটা মাছের ম্যারিনেশন দেখাচ্ছি, আপনারা আপনাদের হিসেবে বাড়িয়ে নিতে পারেন। এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে তন্দুর মশলা। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এটা মানে গুঁড়ো লঙ্কা, যেটাতে ঝাল লঙ্কা আর কি, সেইটা দিয়ে দেবো ঝালের জন্য। যদি মনে করেন এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, আর এটা হচ্ছে রং করার জন্য কাশ্মীরি মির্চ। এই দুটো খুব সামান্য সামান্য পরিমাণে দেবো, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট নুনটা আপনারা দিয়ে দেবেন। আর লেবু দিয়ে দিচ্ছি কিছুটা, ভিনিগার থাকলে ভিনিগার দেওয়া যেতে পারে। লেবু দিলে এই মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা কেটে যাবে। আর একটা মাছের জন্য 2 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে আমি জাস্ট ওপর থেকে গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে এবারে মাছটাকে মধ্যে আমি সমস্ত শুকনো যত মশলা আছে সব কিন্তু মাছটার মধ্যে আমাদের দেওয়া হয়ে গেল। আর প্রত্যেকটা মশলার কিন্তু ওই নুন আর কাশ্মীরি মির্চ ছাড়া বাকি সবই কিন্তু ছোটো চামচের 1 চামচ করে নিয়েছিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো মহাকোষ কাচ্চি ঘানি তেল, এখানে আমি ইউজ করছি। ধরে নিন এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মশলা মাখিয়ে দিতে হবে। যে কার্ডসগুলো আমরা লাগিয়েছিলাম ওই কার্ডসগুলোর ভেতরে মশলাগুলো যাতে একদম ঢুকে যায় সেরকমভাবে, আর এটা হাতে করে করলেই ভালো এই প্রসেসটা, তাতে মশলাগুলো ভালো করে গায়ে মাখানো যায়। আর এটা মোটামুটি আমি সকালের দিকে করে রেখেছিলাম, আর সন্ধ্যের দিকে আমি এটাকে তন্দুরে চাপিয়েছিলাম। আমি নর্মাল ফ্রিজেই এটাকে রেখে দিয়েছিলাম। বেশ ভালো করে দুপাশে মশলাগুলোকে কাটসের মধ্যে দিয়ে মাখিয়ে এবার এটাকে ফ্রিজে বিকেল অবধি রেখে দেবো। এরপর বিকেলবেলা ফ্রিজ থেকে ওটাকে মাছটাকে বার করে নিয়ে একটা কড়া নিয়ে, কড়াতে আমরা বাটার দিয়ে করব। আপনারা চাইলে এটাকে অন্য কিছু সাদা তেল দিয়ে করতে পারেন, বাট আমি বলবো বাটার দিয়েই করতে, তাতে গন্ধটা খুব ভালো আসে। বাটারটা গরম হয়ে গেলে মাছটাকে আমরা কড়াতে দিয়ে দেবো। দিয়ে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ দিয়ে দেবো। আপনারা অনেকটা পোড়া পোড়া করতে পারেন, তবে আমার মাছের সফটনেসটাকে একটু রাখার জন্য, যেহেতু বাচ্চাও খাবে, সেই কারণে আমি খুব বেশি কিন্তু পোড়াইনি। আপনাদের যদি মনে হয় অ্যাকর্ডিং টু আপনাদের ইচ্ছে মতন আরেকটু পোড়া কিন্তু করতে পারেন, খারাপ লাগবে না। আমি একটু মাছের সফটনেস পছন্দ করি বলে এই পর্যায়ে ছেড়ে দিয়েছি। তো পমফ্রেট মাছের তন্দুর কিন্তু খুব ইজি বানানো, রেডি হয়ে গেছে, প্লেটিং কমপ্লিট। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।